This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. জিটি রোড মুক্ত করতে তৎপর বৈদ্যবাটি পুরসভা, বুলডোজার নিয়ে হুঁশিয়ারি হকারদের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয়েছেন বিভিন্ন পুরসভাগুলি। তেমনই ছবি ধরা পড়ল বৈদ্যবাটি পুরসভা এলাকায়। আজ বৈদ্যবাটি পুরসভা ও শ্রীরামপুর থানা যৌথ উদ্যোগে শেওড়াফুলি জিটি রোড সংলগ্ন দোকানগুলো যেগুলো একাংশ রাস্তার উপর উঠে পড়েছে সেগুলো শেষবারের মতো ভাঙার নির্দেশ দিল বৈদ্যবাটি পুরসভা। এর আগেও দেখা গেছে জবরদখল উচ্ছেদের জন্য মাইকিং করে প্রচার করতে, তবে তাতেও সেরকম কোনো লাভ হয়নি। তাই আজ জেসিবিকে সঙ্গে রেখে শেষবারের মতো হুঁশিয়ারি দিলেন বৈদ্যবাটি পুরসভার কর্মীরা। অভিযানে নেমেছিলেন পুর প্রধান পিন্টু মাহাতো, শ্রীরামপুর থানার পুলিশকর্তারা, পূর্ত দপ্তরের আধিকারিক সুবীর ঘোষ ও পুর পারিষদরা। আমার কোনো আপত্তি নেই, কালভার্ট জায়গায় এমন করতে হবে, কালভার্ট তুলে যাবে ড্রেন করে আমার কোনো আপত্তি নেই। বল আপনি কালকে রাতে আমার দরকার নেই, আমি ভাঙতে হবে। তোমার জিনিস চাইছে ভেতরে ঢুকতে, এইটা নিয়ে আমার বহুদিন আপত্তি ছিল। হ্যাঁ বলবেন ট্রেনের ওখানে চলে যাবি, কালকের মধ্যে করবি, নাহলে পরে আমায় পরশু দিন থেকে ভাঙতে হবে। ঠিক আছে, একদম এই সবগুলো খুলে যাবে, চলে যাবে তোর ওইদিকে। না এটা বাইরে আছে, বাইরে বেরিয়ে রয়েছে কত টাকা। আমরা তবে 3 দিন টাইম দিলাম, নাহলে পরে কি বলতো গাড়িটা জীবনে তাও চলতে হবে। এটাই দিয়ে সরকারি নির্দেশ আসার পরে এই যে এটা করেছে, এটাকে খুলে নেবে, খুলে যে ড্রেনের আপনার জায়গা রয়েছে সেই ড্রেনের জায়গায় আপনার যে শাটার এইটা লাইভ হচ্ছে না ভিডিও হচ্ছে। আমি বলেছি এই যে শাটারটা আছে, এই যে বেরিয়ে এসছে, এটা থাকবে, এটা থাকবে না, শাটারটা থাকবে, শাটার থাকবে। শাটারের উপরে যদি এসি থাকে, শাটারের উপরে এসি থাকবে, থাকবে এসি তো এমপ্রেস হচ্ছে না, শাটারের উপরে, আর যে শাটারের উপরেই থাকুক না। আমি বলছি শাটার যেটা আছে তোমার দোকান, তোমার যে জিনিসটা ক্লথ বলা হচ্ছে তোমার দোকান, তার বাইরে তো তোমার নয়। হ্যাঁ, তুমি তো এটা বানিয়ে রেখেছো, এইটাকে খুলতে হবে। উনি বলছেন এসি থাকবে, এসি থাকুক। কোনটা? আপনার দোকান ওইটা। বাড়ি মালিক বললে এইটা আমার জায়গা, বাজে কথা বলছে। বরঞ্চ ছাড় না দিয়ে করে এই যে রিপোর্টার প্রশ্ন করছে, এইটাই তো প্রশ্ন করছে যে শাটারটা কি ঠিক জায়গায় থাকে। আমরা যে প্রশ্নটা ঘুরিয়ে দিলাম, যদি না ওরাই না। আমি আজ পিডব্লিউসি চেয়ারম্যান আজকে আমাদের নির্দেশ দিয়েছিল সমস্ত কাউন্সিলরদের নিয়ে আমরা আজকে করব, যে সেটা হচ্ছে যে অবস্ট্রাকশন যেটা হচ্ছে এনক্রোচমেন্ট, সেইটা কাজ করার জন্য। আমরা কারোর পেটের ভাত মারতে আসিনি, কিন্তু আমরা যেটা করেছি যেটা সরকারি জায়গায় তোমরা করো না, বাড়ির বাইরে করো না, কোনো জায়গার বাইরে আমরা সেটা করেছি। আর সেটার জন্যই আজকে চিহ্নিত করা হচ্ছে, আজকে যে টাইম দেওয়া হচ্ছে এই টাইমের মধ্যে না করে তখন আমরা আলাদা স্টেপ নেব। কদিন টাইম দেওয়া হলো? 4 দিন টাইম দেওয়া হবে। এরপরে কি করা হবে? এরপরে সেটা আমরা স্টেপ নেবো, আমরা কি করা হবে।
অলরেডি পিডাব্লিউডিকে আমরা চিঠি করে দিয়েছি। না, আমাদের 24 তারিখ একটা নবান্নে আমাদের প্রত্যেকটা পৌরসভার 122টা পৌরসভার চেয়ারম্যানদের একটা রিভিউ মিটিং হয়েছিল। যে রিভিউ মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পৌরসভাকে এবং প্রত্যেকটা সরকারি দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত সরকারি জায়গায় জবরদখল করে যারা আছেন, দোকান করে আছেন কিংবা কেউ ঘর করে রয়েছেন সরকারি জমিতে, সেই জায়গাগুলো পরিষ্কার করার জন্য সরকারি একটা নির্দেশ দিয়েছেন। পরবর্তীকালে আবার একটা আমাদের ভিডিও কনফারেন্স হয় জেলায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে। সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে 1 মাসের মধ্যে স্ট্রিট ভেন্ডার আর ভেজিটেবল ভেন্ডার্স একটা ডাটা ব্যাংক তৈরি করতে। সেই ডাটা ব্যাংক প্রায় আমাদের শেষের মুখে। আমরা আজকে বেরিয়েছি যে সমস্ত জিটি রোডে এনক্লোজমেন্ট আছে সেই সমস্ত দোকানদারদের আমরা বলছি যে আপনারা সে স্ট্রিট হকার হোক কিংবা পার্মানেন্ট দোকান তারা বাড়িয়ে রেখেছে ফুটপাথে, সেই সমস্ত দোকানদের আমরা 4 দিন সময় দিয়েছি। তার মধ্যে যদি তারা সরিয়ে না নেয় তাহলে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা অলরেডি পরশুদিন পিডাব্লিউডিকে একটা চিঠি করে দিয়েছি। যে চিঠিতে বলেছি যত পিডাব্লিউডি রোডসের ওপর, পিডাব্লিউডি রোড, বিটিসি রোড, যে সমস্ত এনক্লোজমেন্টগুলো আছে সেইগুলোকে আমরা বলেছি পিডাব্লিউডিকে যে পরিষ্কার করার জন্য। আজকে আমরা বেরিয়েছি পৌরসভার তরফ থেকে, আমরা জানালাম 4 দিন টাইম দিলাম। 4 দিনের মধ্যে যদি দেখি না সরিয়েছে, 5ম দিনে আমরা নিজেরা পৌরসভার পক্ষ থেকে যতটা সরকারি জায়গা এনক্লোজমেন্ট আছে সেইগুলোকে পরিষ্কার করে দেবো। না, মাইকিং আমরা জবরদখল না, আমরা মাইকিংটা করেছি যে প্লাস্টিক আর তাদেরকে যে ডাটা ব্যাংক তৈরি করতে বলেছে সেই ডাটা ব্যাংকে বলেছে আধার কার্ড লাগবে। সেইগুলো দোকানদারদের বলেছিলাম তো আপনাদের আধার কার্ডগুলো আপনাদের কাছে রাখবেন আমাদের পৌরসভার লোক গেলে পরে, কারণ যে অ্যাপসটা দিয়েছে সেই অ্যাপসে আধার নাম্বার না দিলে পরে অ্যাপসে লোড হচ্ছে না। সেই মাইকিংটা করেছিলাম এবং আমরা সমস্ত কাউন্সিলরকে বলেছি যে যে যার এলাকায় যা রাস্তার ওপর ফুটপাতের ওপর দোকান আছে সমস্ত দোকানকে বলেছি ড্রেনের ওপারে নিয়ে যেতে। কাউন্সিলররাও করছে। আমরা জিটি রোডটা আগে দেখছি, জিটি রোডটা পরিষ্কার করব, তারপরে আমাদের যে পৌরসভার নিজস্ব জায়গাগুলো আছে সেইগুলো আমরা দেখছি। আগামী দিন মানে করতে হবে এইটা। শুনুন, আপনারা মিডিয়ারা অনেকে অনেক জায়গায় অনেক টক শোতে দেখেছি যে এটা গিমিক, কোনো গিমিকের জায়গা নেই। এর আগে এরকম সরকারি তৎপরতা আমরা দেখিনি। আর কি স্টেপ বাই স্টেপ কতটা কাজ হচ্ছে না হচ্ছে এইভাবে সরকারি লেভেল থেকে যে একটা রিভিউ চলছে এর আগে কখনো আমরা দেখিনি। এই প্রথম দেখছি যে সরকার এইটার ওপর নজর রেখেছে। যে কতটা যেটা অভিযোগ সেটা হচ্ছে তারা শাটার নাকি বাঁচাতেই করেছে, তাহলে এইগুলো কি বেআইনি হয়েছে? হ্যাঁ, না শাটার বাঁচাতে মানে শাটার বাঁচানোর জন্য কি সরকারি জায়গায় চলে আসবে নাকি? তাহলে এই শাটারটা লাগিয়েছে কি ছেড়ে করতে হয়, রাস্তা ছেড়ে? সেটা কি করা হয়েছে না করা হয়নি? না রাস্তা ছেড়ে না, ওনারা বলছেন একদম নিজেদের যে জায়গা দোকান অবধি করেছে, ভেতরে করলে পরে শাটারটা ঠিক হয়েছে। না দেখুন, বেআইনি মানে সেইটা আমাকে দেখতে হবে, ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেখতে হবে যে বেআইনি হয়েছে কি বেআইনি হয়নি। এখানে যে কটা দেখলেন সে কটা দোকান পুরোটাই হচ্ছে শাটার দোকানের? না, সব দোকান। এই আমি এই ফ্ল্যাটটাই দেখি, আপনি এই দেখুন দোকানটা দেখুন। অভিযোগটাও আসছে, এটা কি তাহলে আপনারা দেখেননি? প্রশাসনিকভাবে ইঞ্জিনিয়াররা দেখেননি? না দেখুন, আপনাকে আমি একটা কথা বলছি, এত বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং নজরদারি করার মতন আমার এতটা ইঞ্জিনিয়ার নেই। আমার 1,60,000 ভোটার, আমার 46,000 হোল্ডিং। সেই হোল্ডিংয়ে যারা বিল্ডিং করছে না করছে, আমার তো রয়েছে 5খানা ইঞ্জিনিয়ার। তারা রাস্তা দেখবে, তারা কমপ্লেন দেখবে, তারা বিভিন্ন প্রকল্পের আপডেট দেবে, পোর্টাল দেখবে। তাহলে 5টা ছেলে করবে তোর থেকে। এত সংখ্যক আমার কর্মচারী নেই যে কর্মচারী দিলে পরে তার ওয়ার্ডে, একটা ওয়ার্ডে এইসব দেখতে গেলে 5টা করে ইঞ্জিনিয়ার দিতে হবে।